আমি মানুষকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। সূরা দাহ আয়াত 2-3। যদি আমি মানুষকে আমার দয়া দেখাই এবং পরে কখনো এই দয়া থেকে বঞ্চিত থাকে, তখনই সে হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। সূরা হুদ আয়াত 9। আল্লাহ যখন মানুষকে দয়া দেখায় তখন সে খুব আনন্দিত হয়ে পড়ে, আর যখন নিজের কৃতকর্মে তার বিপদ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। সূরা শূরা আয়াত 48। আমি অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে শাস্তি দিই না। সূরা সাবা আয়াত 17। তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো, আল্লাহ কারো মুখোপেক্ষী নন। তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতাকে পছন্দ করেন না। সূরা জুমার আয়াত 7। মনে রেখো, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের প্রতি নিয়ামত আরও বাড়বে, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। তোমাদের যা প্রয়োজন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের তা দিয়েছেন। তোমরা আল্লাহর দানকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। অকৃতজ্ঞ মানুষ অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী। সূরা ইব্রাহিম আয়াত 34। আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না। সূরা হজ আয়াত 38। তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদের এমনি ছেড়ে দেবেন? সূরা তাওবা আয়াত 16। অকৃতজ্ঞ অবস্থায় তুমি কিছুকাল জীবন উপভোগ করে নাও, তুমি হবে একজন জাহান্নামী। সূরা জুমার আয়াত 8। তোমাদের একদল প্রতিপালকের শিরাক করে, ভোগ করে নাও, শীঘ্রই জানতে পারবে। সূরা নাহল আয়াত 55। তিনি আরও বলেন, তোমরা যা কিছু ধন সম্পদ দান করো তা নিজেদের উপকারের জন্যই, আল্লাহর সন্তুষ্ট ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান করো না। আর তোমরা যা দান করো তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। সূরা বাকারা আয়াত 272। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের বিনিময় দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। সহিহ বুখারী আয়াত 1442।